হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো আজ হচ্ছে আমার বাসির স্বাদ। আজকে যা খরচা, যা রান্না বান্না সব আমার বাপের বাড়ির থেকে হবে, বাপের বাড়ির তরফ থেকে হবে। আমার বাপি আর শ্বশুর গেছিলো বাজার করতে, তারা বাজার করে নিয়ে এসছে দুজনা মিলে। আর রান্না বান্না যা করার আমার মা করেছিল, তাই আমার মাকে বলেছি তুমি একটা নাইটিই পরে নাও। মাকে নতুন নাইটি দিয়েছিলাম পরার জন্য। আর এখানে মা এবার আশীর্বাদ করছে আমাকে। আর মা আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছিল যে কি নিয়ম আছে, তো বলছিল যে তোমাদের যা নিয়ম সেটা করো। আমার বাপের বাড়িতে 7 মাসেই স্বাদ আছে, আর আমার মা আমাকে এত দূর থেকে আবার কষ্ট করে নেবে না, অত দূরে যাওয়া আমার পক্ষে আর সম্ভব না। তাই আমাকে এখানেই একবারে বাসি স্বাদ দিয়ে দিচ্ছে আমার মা। আর 9 মাসে স্বাদ নেই আমার বাপের বাড়ি থেকে, তাই 7 মাসে একবারে এখানেই করে ঝামেলাটা মিটিয়ে দিল। আর 9 মাসে যেই স্বাদটা রয়েছে, আমি 9 মাসের স্বাদ খাবো, কিন্তু আমার মামা বাড়ি গিয়ে। আমার মামা বাড়ি থেকে দেবে আমায় 9 মাসের স্বাদ, আমি 3বার স্বাদ খাবো। আর এখন দেখো আমার মা আমাকে আশীর্বাদ করে তারপর এখন সব খাবারগুলো একটু একটু করে নিয়ে খাইয়ে দিচ্ছে, কারণ আমি সব একা একা তো আর খেতে পারবো না। তাই সব কিছু খুঁটে খুঁটে একটু একটু করে খাচ্ছিলাম। আর সবাই বলেছে ছোট করে মুখ খুলতে হয়, আমি এটা জানতাম না, কিন্তু এবার কালকে বলে দিয়েছে তাই আমি জেনে গেছি। তাই আমার মাকে বলে বলে দিচ্ছিলাম, মানে অল্প করে মুখ খুলে খাচ্ছিলাম। আর মা এখন টাকা দিয়ে আশীর্বাদ করলো আমাকে। আর দেখো এখন চলে এসছে বাপি আশীর্বাদ করতে, একে একে সবাই আশীর্বাদ করে নেবে। আর আমি এই স্বাদের পরেই আমার মামা বাড়ি গিয়ে থাকবো প্রায় 7-8 দিন মতন। তো ওই 7-8 দিনের আর তেমন কিছু ভিডিও থাকবে না, তো 7-8 দিন পরের কিছু ভিডিও থাকবে। আর বাপি এই যে রূপোর এই কোমর চাবিটা দিয়ে আশীর্বাদ করেছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের সোনার রূপো দিয়ে আশীর্বাদ করে, সোনা দিয়ে তো আগের সাথেই করেছে, মানে আসল সাথে, আর বাসি সাথে রূপো দিয়ে করলো। আর এই যে দিদুন আশীর্বাদ করছে এখন আমাকে। এরপরে করবে হচ্ছে দিদুন আশীর্বাদ। তো মামা বাড়ি যাবো আমি এই স্বাদের পরের দিনই, মানে সব কিছু নিয়েই একটা খুব আনন্দেই ছিলাম, আর আনন্দেই আছি আমি এখনও। আর এই সময় হ্যাপি থাকাটা খুব জরুরি। আর এই যে দিদুন এখন আশীর্বাদ করছে, আমার এই করে অনেক টাকা হয়ে গেছিলো, আর এই খাবারগুলো আমাকে দিয়েছিল, দেখে নাও। আর এই টাকাগুলো কিন্তু আমি নিয়ে নিইনি, সব আমার বরকে দিয়েছি জামা প্যান্ট কিনতে, কারণ আমার অনেক ড্রেস হয়েছে, ওর কিছু হয়নি, তাই ওকে দিয়েছি। আর দেখো এই খাবারগুলো আমার মা আমাকে রান্না করে খেতে দিয়েছিল। আর এই যে আমি খেতে বসে গেছিলাম। আর তারপরে মামা বাড়ি থাকার পরে 7-8 দিন থাকার পরে আমি চলে গেছিলাম সিদ্ধেশ্বরী বাড়ি পুজো দেওয়ার জন্য। আমি পুজো দেবো না, মামা টোটো কিনেছে, তাই মামা পুজো দেবে। আর মামা টোটোটা ঠিকঠাক চালাতে পারে না, তাই আমার বর চালাচ্ছে, আমার বর টোটোও চালাতে পারে। তো আমার বর এখন চালিয়ে চালিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, আমরা টোটোই করে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো দেখো টোটোটাকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এটা আমাদের কালনা সিদ্ধেশ্বরী বাড়ি, এই যে টোটোটা। তো গাইজ পরপর ভিডিও নিয়ে আসছি আবার। বাই বাই সবাইকে, টাটা।